কত কিছু ফাঁকা করে তারপর তোমার কাছে চলে এসেছি বুঝলেন। তুমি তো ফাঁকে তুমি খোলো নি। আরে এগুলো কি? কি ব্যাপার? আমার মেয়ে দেখি আমার থেকেও বেশি এক্সপার্ট। কাম হইছে। প্রিয়া, এই প্রিয়া। আরে না 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 না, আমি কিছু দেখিনি। এই আগে তোমাদের কাপড় চোপড় পরো। কি দিয়েছে কি করে বুঝি না, রুমের ভিতরে একবারে শুরু করে দিচ্ছে। হয়েছে তোমাকে পড়া? একবারে রোমান্স শুরু করে ফেলছিস। বাড়ির ভিতরে যে আমি আসি, তোর মা একটু দেখে শুনে কাজ করবি না? আচ্ছা যাই হোক, বাবা জীবন, তুমি প্রিয়াকে কবে বিয়ে করবা? 2 মাসের ভিতরে বিয়ে করব। 2 মাস? না না বাবা, আমি এই 2 মাস তোমাকে সময় দিতে পারবো না, কারণ এই 2 মাস পরে যদি তোমার মত চেঞ্জ হয়ে যায়। না না, ওই কথা বলবেন না। ওকে আমি ভালোবাসি, আর এত ভালোবাসি যে ওর ভুলার কথা তো প্রশ্নই ওঠে না। তারপরও আমার বিশ্বাস হয় না। 2 মাস পরে যদি তুমি আমার প্রিয়াকে ভুলে যাও, তখন আমার প্রিয়ার অবস্থাটা কি হবে? লোক সমাজে আমার প্রিয়া মুখ দেখাবে কিভাবে? এর থেকে ভালো বাবা, তুমি আজকে আমার প্রিয়াকে বিয়ে করো। না না, এই কথা বলবেন না। কেননা 2 মাসের নিচে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া আমার মা বাবাকে না জানাই তো আমি বিয়ে করতে পারতেছি না। কি বলো? তোমার মা বাবাকে জানিয়ে বিয়ে করতে পারবে না মানে? দেখেন, আমি যে ওকে ছেড়ে যাবো না, কি প্রমাণ পেলে আপনি বুঝবেন যে আমি ওকে ছেড়ে যাবো না? তুমি নগদ 2 লাখ টাকা দিয়ে যাও, প্রিয়া তোমার জন্য থাকবে এই 2 মাস, সমস্যা নাই। 2 লাখ টাকা? আসলে আন্টি, এত টাকা তো আমার কাছে এখন নাই। তবে আমার বিকাশে সর্বোচ্চ 50,000 টাকা থাকতে পারে, আমি সেটাই দিয়ে যাচ্ছি। না না বাবা, 50,000 টাকা হবে না। যদি পারো তাহলে 1 লক্ষ টাকা দিয়ে যাও, আর বাকি 1 লক্ষ টাকা কালকে এসে দিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আমি 50,000 টাকা এখন দিয়েছি, বাকিটা আমি কালকে এসে দিই। সত্যি দিয়ে যাবো তো? হ্যাঁ, আমি কালকে এসে অবশ্যই আমি কালকে এসে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 50,000 টাকায় বিকাশে দাও। আচ্ছা ঠিক আছে, নাম্বার। আচ্ছা নাম্বারটা উঠাও। হ্যাঁ, নাম্বার বলো। 01752529990। হ্যাঁ ঠিক আছে, চলে গেছে দেখুন। চলে আসছে। ঠিক আছে, তা টাকাটা পাইছেন তো? আগামীকাল আমি পরবর্তী টাকাগুলো দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কাম হইছে। হ্যাঁ, এরকম যদি 2-5টা কাস্টমার রাখতে পারি তাহলে তো আমাদের কিছু করাই লাগবে না, এইভাবেই চলে যাবে। হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে, যাই। যা। আমার মেয়েটা দেখি আমার থেকেও শিয়ানা, মানে সেই শিয়ানা এক কথায়। কাম হয়েছে, 50,000 টাকা তো পাইছি, আর বাকি 1.5 লাখ টাকা তো কালকে নিয়েই আসবে, তাহলে টোটালে 2 লাখ টাকা। মারে, শহীদুল কি আসবে? আরে মা, তুমি কি বলো? ও যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই আসবে, কেন আসবে না? আর আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে। আমার তো মনে হয় না। আরে বাবা তুমি? হ্যাঁ চলে আসলাম তো। আমাদের সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বাবা তোমার? আমার ব্যবসায় তো বেশ লস দেখতে পাচ্ছি, টাকা পয়সা অনেক মাইট খাইছি আর কি, কিন্তু টাকাটা আনতে পারিনি। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, যেটা সত্য সেটাই তো বললাম। আসলে আমার কাছে টাকা নাই, আমি দেবো কি কোত্থেকে? ব্যবসায় লস হয়েছে মানে? আরে মা তুই চুপ কর, আমি দেখতেছি। আচ্ছা বাবা বলো তো, তোমার ব্যবসা কিভাবে লস হলো?
আর তোমার না আজকে আমাদের টাকা দেওয়ার কথা। ও টাকা দিতে পারবে না বলে তুমি মনে হয় তাল বাহানা করতেছো আমাদের সাথে, তাই না? না না, কথা সেটা না, আসলে আমার অনেক লস হয়ে গেছে তো ব্যবসায়, যার জন্য টাকা আনতে পারিনি। তোমার নামে যদি এখন থানায় কমপ্লেন করি তাহলে তুমি কত বড় বিপদে পড়বা। ঠিকই বলছিস মা, নারী নির্যাতন কেস দেব। আমার মেয়ের সর্বনাশ করার পর এখন বলতেছে টাকা আনতে পারিনি, আমার ব্যবসায় লস হয়ে গেছে। দেখো বাপু, আমি এত শত বুঝি না, আমার 1.5 লাখ টাকা পাই আমি এখন, সেই 1.5 লাখ টাকা দিয়ে তারপরে যাবা। ফকিন্নি একটা, তোর সাথে এতদিন প্রেম করে আমি কি পেয়েছি? আমি তো তোর কাছ থেকে আজ পর্যন্ত কিছু চাইতেও পারিনি, কোনো গিফট চাইছি তোর কাছে? আর আজকে তুই বলতেছিস যে আমার কাছে টাকা নাই, তাহলে তুই আমার ক্ষতি কেন করলি? রিয়া তুই থাম। আরে এই ছোট লোক, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস? আর একটা কথা বলি শোন, তোর কাছে যা যেখানে আছে এগুলো দিয়ে বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি, নাহলে বাহ। পুলিশ দিয়ে ধরাই দিবে। বাহ, সামান্য কিছু টাকার জন্য মা মেয়ে দুজনেরই ভয়েস চেঞ্জ। তুই ডাইরেক্ট তুই, আমি তো এটাই দেখার জন্য এসেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে আপনারা কতটা নিচে নামতে পারেন টাকার জন্য। আমাকে চিনেন আমি কে? আপনি আমাকে আটকে রাখতে চেয়েছিলেন না? আমি যদি এখন ডাক দেই 10,000 লোক আমার এখানে চলে আসবে। আপনি আমাকে চিনেন? কয় টাকা লাগবে? কত টাকার কথা বলছেন আপনি? আর এই যে মেয়েটাদের ব্যবসা শুরু করেছেন, 10-15 কত টাকা লাগবে আমি এখানে ফেলাই দেবো। এই মেয়েটার যে বিষয় তুলেছেন সম্পূর্ণটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আপনার মতো মা না এই জগতের কলঙ্ক। আপনি আমাকে চিনেন? আমি চৌধুরী বাড়ির ছেলে। কত টাকার দরকার? টাকা আমার সবসময় পকেটে থাকে। যেদিন আমার কাছে 2 লাখ টাকা চেয়েছিলেন না, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আপনার দুজনই সম্পূর্ণ টাকার লোভী। ঠিক আছে? আর আমি টাকা আমার কাছে এনি টাইম অল টাইম টাকা থাকে, সেটা আমি কখনো আপনাদের দেবো না। আর পারলে চরিত্রটা ভালো করেন, নিজেদের বদলান, সমাজটাকে বদলান। ঠিক আছে? মারে, আমরা মনে হয় ছেলেটাকে না চিনে অনেক মনে ভুল করে ফেলছি, তাই না? এটা আমাদের একদম করা ঠিক হয় না মা।